তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনা প্রায় 1 মাস হতে চলল এবং আমরা প্রায়শই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি যা বিভিন্ন মহলকে ভাবতে বাধ্য করেছে। আজ আরো একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোমের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কেন বারবার প্রশ্ন করা হচ্ছে? কারণ তিলোত্তমার ময়না তদন্তে যে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল, যে মেডিকেল বোর্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, সেই মেডিকেল বোর্ড গঠন ঘিরেও এবার প্রশ্ন উঠছে। কারণ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশিকা নিয়ে প্রশ্ন। সেই নির্দেশিকার নথি টিভি9 বাংলার হাতে। কেন নির্দেশিকার সই প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের? কার সই থাকার কথা? কোন দপ্তর থেকে নির্দেশিকা তৈরি হওয়ার কথা জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, ময়না তদন্তের মেডিকেল বোর্ড যা ইতিমধ্যে স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন তুলেছে, কিন্তু এই বোর্ডের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তদন্তের ক্ষেত্রে। প্রশ্ন ঠিক কোন কোন জায়গায় বোর্ড নিয়ে? শর্মিষ্ঠা, দেখো, ময়না তদন্তের মেডিকেল বোর্ড যে গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডে যে সদস্যকে এনআরএস মেডিকেল কলেজ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদা সম্পন্ন যে চিকিৎসককে রাখা হয়েছিল তা নিয়ে কিন্তু গোড়া থেকেই প্রশ্ন ছিল। প্রশ্ন তুলেছিলেন চিকিৎসক সংগঠনের সদস্যরা যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার কম অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসককে কেন এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে ময়নাতদন্তের যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সদস্য করা হলো। সেই প্রশ্ন গোড়া থেকেই ছিল। প্রশ্ন ছিল যে কার নির্দেশে এটা হলো। এখন সে নির্দেশিকার সামনে এসে দেখা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের এমএসবিপি প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ তিনি এই অর্ডারটা করেছিলেন। আর সেটা ঘিরে প্রশ্ন উঠছে যে একজন মেডিকেল কলেজের এমএসবিপি কী করে অন্য মেডিকেল কলেজের সদস্য চিকিৎসককে তার যে কলেজের যে ঘটনা সেই ঘটনার ক্ষেত্রে তাকে মেডিকেল বোর্ডের গঠনের জন্য নির্দেশ দিতে পারেন। সেই নির্দেশ তো স্বাস্থ্য ভবনের তরফে আসার কথা। সেই প্রশ্নই কিন্তু উঠেছিল। এখন দেখা যাচ্ছে যে নির্দেশিকা যেটা সামনে আসছে সেখানেও দেখা যাচ্ছে যে প্রাক্তন এমএসবিপি সঞ্জয় বশিষ্ঠ তার নির্দেশিকা করা সই। তাহলে প্রশ্ন উঠছে যে কী করে এটা সম্ভব হলো? তাহলে কি স্বাস্থ্য ভবনের কোনো নির্দেশ ছিল না? আর নির্দেশ থাকলে তাহলে স্বাস্থ্য ভবনের তরফে এই নির্দেশিকা কেন জারি করা হলো না? এমন একটা সময় প্রশ্ন উঠছে যখন ময়না তদন্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ হয়েছে। সিবিআইয়ের গোয়েন্দারাও সেখানে হাজির হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজে এবং সেখানকার যে নমুনা সংগ্রহের যে পদ্ধতি সেই পদ্ধতি আরো ভালো করা যেত এমনটাই মত রয়েছে সিবিআইয়ের গোয়েন্দাদের। একদম স্বাভাবিকভাবে তড়িঘড়ি তিলোত্তমার দেহদাহ নিয়ে আগে প্রশ্ন উঠেছে, মেডিকেল বোর্ড গঠন নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই মেডিকেল বোর্ড গঠনে কোনো দপ্তরে মানে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা কেন নেই, এই ধরনের প্রশ্নগুলো উঠতে শুরু করেছে অনেক আগে থেকে। এবার সেই নির্দেশিকা আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে খবর পাওয়া যাচ্ছে আরজিকর সূত্রে যে খবর রয়েছে যে মৃতদেহের নমুনা সংগ্রহের পদ্ধতিতেও অসন্তুষ্ট কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধন্যবাদ সৌরভ।